ওমান উপসাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজকে পিছু হটতে বাধ্য করেছে ইরানের সেনারা। ইরানের জলসীমার কাছে পৌঁছে যায় মার্কিন যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজেরাল্ড। দ্রুত সেটিকে সরে যেতে তখন সতর্কবার্তা পাঠায় ইরানের সামরিক হেলিকপ্টার। আর জবাবে মার্কিন রণতরী থেকে গুলি করার হুমকি দিলে বেড়ে যায় উত্তেজনা। এক পর্যায়ে পিছু হটে যুদ্ধজাহাজটি। যুক্তরাষ্ট্রের দাবি ফিটজেরাল্ড আন্তর্জাতিক জলসীমায় ছিল, তবে তেহরান বলছে এটি মার্কিন সেনাদের উস্কানিমূলক আচরণ। নতুন করে সহিংসতায় ফের রক্তাক্ত গাজা উপত্যকা। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 56 জন, আহত হয়েছেন 6 শতাধিক। হাসপাতাল ও সহায়তা কেন্দ্রে হামলা চলছে একযোগে। এদিকে জাতিসংঘের মানবিক সংস্থার কর্মীরা হামাসের পক্ষ নিচ্ছে এমন অভিযোগ এনে তাদের ভিসা সীমিত করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে। এ সময় গাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে ইসরায়েলের দূত ড্যানি দানন দাবি করেন, জাতিসংঘের মানবিক সংস্থা OCHA ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্ব করছে। তার দাবি, সংস্থাটির অনেক কর্মী হামাসের সঙ্গে সম্পর্কিত বলে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাদের নিরাপত্তা যাচাই চলছে এবং কিছু কর্মীর ভিসা নবায়ন হবে না। এছাড়া আন্তর্জাতিক কর্মীদের মাত্র 1 মাসের জন্য ভিসা দেয়া হবে বলেও জানান দানন। প্রশান্ত, আর্কটিক, বাল্টিক মহাসাগর ও ক্যাম্পিয়ান সাগরে একযোগে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। জুলাই স্টর্ম নামে এ বিশাল নৌ মহড়ায় অংশ নিচ্ছে 150টির বেশি যুদ্ধ জাহাজ ও 15,000 সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী 27 জুলাই পর্যন্ত চলবে এই মহড়া। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা হলেও যুদ্ধবিরতির কোনো অগ্রগতি হয়নি। তবে বন্দি বিনিময় ও মানবিক বিষয়ে কিছুটা সফলতা দেখা গেছে। অন্যদিকে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রয়েছে যুদ্ধক্ষেত্র। রাশিয়ার হামলায় খার্কিভে অন্তত 33 জন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ সীমান্ত। যুক্তরাষ্ট্র ও ন্যাটো থেকে নতুন সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন।